তো আমাদের বাড়ির পাশে প্রোগ্রামের দ্বিতীয় পার্ট এই দেখো সোনুর নাচ দিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটা শুরু হয়েছিল, মানে নাচের অনুষ্ঠানটা সোনুর নামটা প্রথমে ছিল। তো সোনু এখানে এই একই গানে দুবার করে নাচ করেছে, কারণ প্রথমে নেটটা বন্ধ হয়ে গেছিলো আর ভেবেছিল এইটুকুনি গান, ওই কয়েক সেকেন্ডের হয়েছিল নাচটা, তারপরে বন্ধ করে আবার সোনুকে নাচ করতে হয়। তো ভালো খারাপ সেটা বাদ দিয়ে সোনু যে নাচ করেছে এটাই আমার কাছে অনেক, কেননা আমরা তো ছোটোবেলায় এটাও করতে পারতাম না, লজ্জা লাগতো, এই হতো ওই হতো, কিন্তু সোনু সাহস করে নাচ করছে, এই কত, এতেই আমি অনেক খুশি। কোনো কম্পিটিশন না, সোনুর হচ্ছে একটু সাহসটা বাড়ানোর জন্যই এই নাচ করাটা। আর নাচের অনুষ্ঠানের মধ্যে সব থেকে ছোটো কিন্তু সোনুই ছিল, কারণ এখানে তো দেখতেই পারছো বড়রা নাচ করছে, একটু যারা বড়, আর এদিকে কিন্তু মাও চলে এসেছিলো সোনুর নাচ দেখার জন্য। আর এখন বড়রা নাচ করছিল, তারপরে দেখো এই দুজন নাচ করছে, এরাও সেম একই গানে নাচ করছে। সোনু যে গানে নাচ করছিল সেই গানেই মানে 3-4 বার করে নাচ করেছে সবাই। আমি তো অবাক হয়ে গেছি, কি সোনুর নাচটা দেখে কি সবার ইচ্ছে হলো ওই গানে নাচ করা নাকি এমনিতেই। তো এই বাচ্চাটা নাচ করেছে অন্য গানে, খুব সুন্দর নাচ করেছে। আর বড় বড় যে ভিডিওগুলো সেগুলো আমি পরে গান সহ আপলোড করে দেবো, গানে দিলে তো অসুবিধা হয়ে যায় বলে আর মিউজিকগুলো দিলাম। এদিকে দেখো আমি একটু শুধু সরেছিলাম, আর ওই সুযোগে মা সোনুকে নিয়ে আমাদের বাড়ির মানে বাবার বাড়ির ওখানে যে মন্দিরটা সেখানে নিয়ে চলে এসেছে। আমি ফোন করে যে কই গেল, তারপর ফোন করে বলে কি আমরা এখানে আসি, তারপরে আমিও চলে এলাম। আর এখানে হচ্ছে এসে দেখি অনুষ্ঠান শুরুই হয়নি, মাত্র শুরু হলো আর কি। আর এখানে সোনুকে যেই নাচ করতে বলেছে সোনু কোলে উঠে বসে পড়েছে, ও এখানে এলে না নাচ করতে চায় না, জানি না কেন, তো অনেক বলে টলে একটু নাচ করছে। এখন আপনাদের সামনে আরতি প্রদর্শন করছে অনু সাহা। সোনু কিন্তু ভালোই আরতি দিতে পারে, কিন্তু এত বড় ধুনুচি নিয়ে সোনুর পক্ষে আরতি দেওয়া সম্ভব না। আর সোনু আমাদের দিকে তাকাচ্ছিল, ঠাকুরের দিকে তাকাচ্ছিলই না, আর অসুবিধা হচ্ছিল ধুনুচির ভারে। তো ওকে বলে তুমি রেখেই করো, এত বড় ধুনুচি দেখি বাচ্চারা পারে। তো এখানে 2-3টা নাচ দেখে আমরা কিন্তু আবার আমাদের এখানে চলে আসি, মানে আমাদের পাড়ার ওখানটায়। তো এখানে একটা নাচ হচ্ছিলো, এটা দেখেই আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়ি, কারণ আমাদের ওখানটাই বেশি ভালো অনুষ্ঠান হচ্ছিলো বলে। তো ওখানে মা বাবাও কিন্তু ছিল ওই আমার বাবার বাড়ির ওখানে মন্দিরে। তারপরে আমি আর সোনু দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি, কারণ এখানে খুব সুন্দর সুন্দর গানে সবাই নাচ করছিল, যেহেতু প্রথম বছর এখানটায় বেশি ভিড়টা বেশি মজা হচ্ছে। তারপরে এখানে এসে সোনুর কয়েকটা ফটো আর একটু ভিডিও করে নিলাম ঠাকুরের সঙ্গে। আর এখানে দেখো কত সুন্দর নাচ হচ্ছে, আর এগুলো ছেড়ে কি ওখানে থাকতে ইচ্ছা করে। তার মধ্যে সব থেকে মেন ব্যাপার, এটা আমাদের বাড়ির পাশে, যখন তখন বাড়িতে যেতে পারবো। তো এত সুন্দর সুন্দর বাচ্চাদের নাচ দেখার পরে মনে হচ্ছিল যে সোনুকে যে কবে নাচে ভর্তি করে দেবো, তারপরে একটু সোনুও ভালো মতো নাচ করতে পারবে। তো এখানে দেখো সোনু ওর মানিদের সঙ্গে কত সুন্দর নাচ করছে, আর সোনুকে একটু আগিয়ে দিল, কারণ সোনুকে দেখাই যাচ্ছিল না তখন। এখন বাচ্চাদের নাচ শেষ, এখন মহিলাদের খেলা শুরু হবে, মোমবাতি প্রতিযোগিতা, উলুধ্বনি প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার। এখন মোমবাতি জ্বালাচ্ছে চন্দনা সরকার। হ্যালো, প্রিয়াঙ্কা সাহা। আর এখানে প্রিয়াঙ্কা সাহার নাম নিয়ে হয়েছে গন্ডগোল, এই পাড়াতে আর একটা প্রিয়াঙ্কা সাহা আছে, আর আমি তো প্রিয়াঙ্কা সাহা সরকার লিখতে বলেছিলাম সকালে, কিন্তু শুধু সরকার লিখেছে, এসে দেখি সরকারটা কেটে সাহা লিখেছে। তো এখন আমার নাম লিখলে সবার লাস্টে লিখবে, এই জন্য বললাম আমার লাগবে না, আমি আর খেলবো না ভাই, এত দেরি করে কে খেলে। হবে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হয়ে গেল গো। পরবর্তী অনেক রাত পর্যন্ত খেলা হয়েছিল, তখনই হচ্ছে 10টা বাজে যখন মোমবাতি শুরু হয়। তারপরে আবার মিউজিক্যাল চেয়ার ছিল, উলুধ্বনি ছিল, সমস্ত কিছু আর আমার পক্ষে দেখা সম্ভব হয়নি। প্যান্ডেল পুজো হচ্ছে এখানটা, ওই যে হচ্ছে ওই জানালা খোলা, রান্না করে ভাত খাচ্ছে হয়তো। অনেক দেখলাম, ঘুম পাই গেছে, 10টা বাজে। হ্যালো।